কলকাতায় বাংলাদেশের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে হত্যার ঘটনার গ্রেফতার ৩ আসামির ৮ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার একটি আদালত। আসামিরা হলেন শিমুল ভুইয়া ওরফে আমানুল্লাহ সাঈদ, তানভীর ভুইয়া ও শিলাস্তি রহমান। শুক্রবার তাদেরকে ঢাকার আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের সহকারী পুলিশ কমিশনার মাহফুজুল ইসলাম তাদের 10 দিনের রিমান্ডে নিতে আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ তিথির আদালত এই আদেশ দেন। আনার হত্যাকাণ্ডে অভিযুক্ত জিহাদ হালদারের 12 দিনের পুলিশি রিমান্ড মঞ্জুর করেছেন পশ্চিমবঙ্গের বারাসাত আদালত। শুক্রবার দুপুরের দিকে তাকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিচারক শুভঙ্কর বিশ্বাসের এজলাসে তোলা হয়। পরে বিচারক 12 দিনের রিমান্ড মঞ্জুর করেন। আদালত সূত্রে এমন তথ্য জানা গেছে। এমপি মহোদয় হত্যার আসামি 3 জন, তানভীর ভুইয়া, শিলাস্তি রহমান সহ 3 জন আসামির আর 10 দিনের রিমান্ড চেয়েছিল। আয়ু সাহেব বিজ্ঞ আদালত আমাদের বক্তব্য শুনে তদন্তের স্বার্থে মহামান্য হাইকোর্টের নির্দেশনা মোতাবেক জিজ্ঞাসাবাদের জন্য 8 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। 302 মামলা, হত্যা মামলা। অভিযোগটা ছিল এই রকমের যে ব্যবসায়িক লেনদেনের কারণে আনোয়ারুল আজিম অর্থাৎ এমপি সাহেবের সাথে আখতারুজ্জামান শাহিনের দ্বন্দ্ব দীর্ঘদিনের। আনোয়ারুল আজিম সাহেব এরা কখনই জানতে পারে নাই সেই দ্বন্দ্বের পরিপ্রেক্ষিতে এখানে হত্যার অনেক চেষ্টা করছে, সে না পেরে ভারতে ব্যবসায়িক আলোচনার নাম করে ভারতে তাকে নিয়ে গেছে। সে সহজ সরল মনে ভারতে চলে গেছেন, ওখানে গিয়ে সেই শাহিন সাহেব এই হত্যাকাণ্ডটা করছে। হত্যাকাণ্ড নিশ্চিত পুলিশ কিভাবে করছে সেই বিষয়টা আপনারা আদালতে কিভাবে উপস্থাপন করেন? আপনারা হত্যাকাণ্ড নিশ্চিত তার লাশ খণ্ড খণ্ড যিনি করছেন সেই ভারতীয় আদালতে বারাসাতে। ভারতে এসে খুনে বাংলাদেশের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মরদেহ ভারতীয় পুলিশ শীঘ্রই উদ্ধার করতে পারবেন বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার গোয়েন্দা মোহাম্মদ হারুন অর রশিদ। বৃহস্পতিবার রাত 9টা 40 মিনিটের দিকে ভারত থেকে আসা 4 পুলিশ সদস্যের সঙ্গে বৈঠকের পর তিনি সাংবাদিকদের এ তথ্য জানান। ডিবি প্রধান বলেন, ভারতীয় পুলিশের যে টিম ডিবিতে এসেছেন তারা আমাদের হাতে গ্রেফতার আসামিদের সঙ্গে কথা বলেছেন। আমাদের ডিবির কাছে যে তথ্যগুলো আসামিরা জানিয়েছিলেন তারা ভারতীয় পুলিশের কাছে একই তথ্য স্বীকার করেছেন। আমি খুব অল্প 2-1 দিনের মধ্যে তাদের সাথে যোগাযোগ করেছি। আমি যোগাযোগ করার 2 দিনের মধ্যেই আসামি চিহ্নিত করা গেছে। অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের পুলিশের যারা কর্মকর্তা আছে সবার সহযোগিতার কারণেই আজকে খুব দ্রুত সম্ভবই এটা চিহ্নিত করা সম্ভব হয়েছে। পাশাপাশি আমাদের স্বরাষ্ট্র মন্ত্রী মহোদয় তিনি আমাকে যথেষ্ট সহযোগিতা করেছেন। মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমি যেদিনই আমার মনে হয়েছে যে আমার বাবার সাথে সামথিং ইজ রং, সেদিনই আমি হেলাল চাচার সাথে যোগাযোগ করি। চাচার বাসায় যাই, চাচা আমাকে বলে আমি কথা বলছি, আমি মন্ত্রী মহোদয়কে বলছি। আমার সামনেই সে কথা বলে। আসলে সে তো আমার বাবাকে তার ছোট ভাইয়ের মতন ভালোবাসে। আমি যাওয়ার সাথে সাথেই সে অস্থির। তার সাথে আমার রাত 1টাও কথা হয়, আমি যেদিন যাই তার আগের দিন। পরবর্তীতে তার পরের দিন রাত 9টা 21 মাননীয় প্রধানমন্ত্রী আমাকে ফোন দেন। তার সাথে আমার অনেক সময় কথা হয়। সে আমাকে সার্বিক কথা সে আমার থেকে শোনেন। তারপরে বলে, তুমি কোনো চিন্তা করো না, আমি বিষয়টা দেখছি। তোমার কথা শোনার পরপরই, তোমার মেসেজ দেখার পরে আমি তাৎক্ষণিক ইন্ডিয়ান হাই কমিশন, পুলিশ, ওখানকার যে ইনভেস্টিগেশন টিম সবার সাথে আমি কথা বলেছি। আশ্বস্ত করেছেন এবং বলেছেন যে আমরা মাননীয়। এদিকে কলকাতায় খুন হওয়া বাংলাদেশের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মরদেহের অপেক্ষায় রয়েছেন স্বজন ও নেতাকর্মীরা। হত্যার ঘটনা নিশ্চিত হওয়ার 2 দিন পেরিয়ে গেলেও এখনও তার মরদেহের সন্ধান না পাওয়ায় হতাশা বাড়ছে স্বজনদের মধ্যে। শুক্রবার সকালে কালীগঞ্জ এসে পৌঁছেছেন এমপি আনারের মেয়ে মুমতারিন ফিরদৌস ডারিন। ভূষণ রোডস্থ বাড়ির সামনে বসে বাবার হত্যাকারীদের বিচার দাবি করছেন তিনি। এ সময় মুমতারিন ফিরদৌস ডারিন বলেন, আমি ভারতের ভিসা পেয়েছি, তবে ডিবি অফিস থেকে আমাকে বলেছে যখন প্রয়োজন হবে তখন ভারতে যেতে হবে। এখনো পর্যন্ত সংসদ সদস্যের দেহ খুঁজে পাওয়া যায়নি। এ বিষয়ে তদন্ত জারি রয়েছে।
ঢাকা থেকে মনির হোসেনের রিপোর্ট, নিউজ নাও।